নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতে মুড়ি ভাজলে কি কি জিনিসের প্রয়োজন। খুবই সামান্য জিনিসের প্রয়োজন। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখুন, সবার প্রথমেই একটা হাঁড়ি লাগবে। আমি এখানে হাঁড়ি নিয়েছি, আপনারা বড় বালতিও নিতে পারেন। দেখুন, হাঁড়ি বা বালতি দুটোর মধ্যে যে কোনো একটা নিলেই হবে, কারণ চালটা আমি ধুয়ে নেব বা ভিজিয়ে নেব, তার জন্য দেখুন হাঁড়ির মধ্যে চালটা আমি ঢেলে দিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই মজার মজার ভিডিও বা রেসিপি পেতে। দেখুন, চালটা আমি হাঁড়ির মধ্যে ব্যাগ থেকে সম্পূর্ণ ঢেলে নেব, আর একটু বড় জায়গাতে হলেই কিন্তু ভালো হয়। এই দেখুন, হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে একটু সামান্য ভিজিয়ে 2 থেকে 3 বার আমি চালটা ধুয়ে পরিষ্কার করে নেব। তার জন্য দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি যেন চালগুলো একটু ডুবে যায়, আর বেশ কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখে 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করে নেওয়া হলেই কিন্তু একটা ছিদ্র দিয়ে টিনের টকা নিয়ে নেব। ওই টকাটা কিন্তু দোকানে অনেক সময় কিনতে পাওয়া যায়, বেশিরভাগ লোহা লক্করের দোকানে কিন্তু পাওয়া যায় টিনের টকা, কিংবা অন্য ফেরিওয়ালারাও বিকতে আসে, সেখানেও কিন্তু আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে দেখুন টিনের ছিদ্র দিয়ে দেখুন টকাটা ছেঁকে নিয়েছি, তাতে কিন্তু এক্সট্রা জলটা চালে ঝরে যায়। এখন আবার ওই হাঁড়িতেই ঢেলে আমি লবণটা মাখিয়ে নেব পরিমাণ মতো। লবণ মাখার ভিডিও কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে। আর দেখুন চালটা ঝরঝরে হয়ে গেছে, লবণ মেখে রেখে দিয়েছিলাম। এখন একটা দরকার পলিথিন। আমি এখানে কালো পলিথিন নিয়েছি, আপনারা যে কোনো কালারের পলিথিন নিলেই হবে, ওটা কোনো ব্যাপার না। তো দেখুন, হাঁড়ির মধ্যে চালটা আমি ঢেলে নিচ্ছি, আর 2 থেকে 3 মিনিট ছাড়া ছাড়া আমি 2 থেকে 3 বার কিন্তু উল্টে পাল্টে নাড়াচাড়া করে মেলে দেবো। ওই ভিডিওটাও কিন্তু কিভাবে আপনারা মেলবেন সেটা কিন্তু এর আগের ভিডিওতে আমার দেওয়া আছে, আপনারা চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে মেলে নিচ্ছি। আর তারপরে দরকার একটা রান্নাঘর। মুড়ি ভাজতে গেলে কিন্তু পাকা ঘরে মুড়ি ভাজা যায় না, কারণ পাকা ঘরে মুড়ি ভাজলে তাহলে পাকা ঘরটা কিন্তু অনেক সময় ধোঁয়াতে নষ্ট হয়ে যায়। এজন্য পাকা বাড়ি কিংবা মাটির বাড়ি কিংবা যেখানে সবার ঘর, সেখান থেকে কিছুটা দূরে গিয়ে দেখুন আমার রান্নাঘর একটু টিন দিয়ে ঘেরা আছে, সামান্য ফাঁকা আছে যাতে ধোঁয়াটা বেরিয়ে যায়। এই দেখুন চারিদিকটা টিন দিয়ে ঘেরা আছে, এখানেই কিন্তু আমি বেশিরভাগ সময় মুড়ি ভেজে থাকি। আর মুড়ি ভাজার গরম উনানটাতে কিন্তু অনেক সময় আমি রান্নাও করে থাকি। দেখুন এইভাবে একটা মাটির উনুন দরকার। আর দেখুন মাটির উনুনে কিন্তু আমি চালটা নেড়ে নিয়েছি। এই দেখুন এইভাবে একটা লোহার কড়াই দরকার। এই কড়াটা কিন্তু আপনারা দোকানে কিনতে পেয়ে যাবেন, লোহার দোকানে। আর দেখুন এইটা হচ্ছে কাঠের হাতা, এই হাতাটা দরকার। এই হাতাটা দিয়েই কিন্তু চালটা নেড়ে নিতে হয়। এই দেখুন কাঠ দিয়ে বানানো হয়েছে, এখানে এই জয়েন্ট আছে। এ দেখুন এই হাতলটা কিন্তু আলাদা। আর এই দেখুন একটা কাপ দরকার, কাপে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। আর লাগবে কিন্তু বালি। এই দেখুন এটা হচ্ছে পাকা ঘর বানাতে যে বালিটা নেয়, সেই বালিটা। আমি কিন্তু দীর্ঘদিন মুড়ি ভাজি বলে বালির রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পুড়ে গেছে। তো সাদাই ছিল প্রথমে বালিটা। আর লাগছে বাঁশের কুঁচি। কুঁচি ছাড়া কিন্তু মুড়িগুলো খোলা থেকে বের করানো যায় না। তো দেখুন দেখাচ্ছি, মুড়ি ভাজতে বাড়িতে মুড়ি ভাজা খুবই সহজ, তবে এই উপকরণগুলো দরকার। এগুলো কিন্তু না হলে বাড়িতে মুড়ি ভাজা কিন্তু খুবই কষ্টকর। আর যদি এই উপকরণগুলো সবই কিন্তু বাড়িতে থেকে থাকে, তাহলে মুড়ি ভাজাটা একদম জলের মতন সহজ। এই দেখুন আমি সমস্ত কিছু এক জায়গাতে নিয়ে নিয়েছি। এই দেখুন বাঁশের কুচি নিয়েছি, আর চাল নাড়ার জন্য কাঠের হাতা নিয়েছি, আর লোহার কড়াইতে চাল নেড়ে রেখেছি, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর কাপের ভিতরে দেখুন সাদা তেল নিয়েছি বালিতে দেওয়ার জন্য। আর এ দেখুন এই ডিবাটাতে কিন্তু আমার মুড়ি ভাজা বালি থাকে। এ দেখুন বালি নিয়েছি। আর মুড়ি ভাজা হয়ে গেলেই একটা চালুন দরকার মুড়িটা চেলে নেওয়ার জন্য, তাতে বালি আর কুচি কিন্তু বাইরে বেরিয়ে যাবে। আর একটা কুলো দরকার, কারণ কুলো ছাড়া মুড়িটা কোড়ানো
সম্ভব হবে, কিন্তু তাহলে অন্য কোনো গামলা কিংবা বড় জামবাটিতে কুড়িয়ে নিতে হবে, আর কুলো হলে সুবিধা। তো দেখুন বন্ধুরা, আমি খোলার মধ্যে বালি দিয়ে দিয়েছি। আর আপনারা বালিটা যখনই কিন্তু গরম হয়ে যাবে তখনই কিন্তু দেখুন সাদা তেল নিয়েছি, সামান্য পরিমাণে একটু বালি দেব। তো তার আগে দেখুন আমি বালিটা কতটা গরম হয়েছে এইভাবে কুচি দিয়ে নাড়াচাড়া করে দেখে নেব। কুচিটা এইভাবে যদি আমি নাড়াচাড়া করি তাহলে বোঝা যাবে বালিটা গরম হয়েছে না কি না। আর আপনারা তাও যদি বুঝতে না পারেন কুচিটা একটু হাত দিয়ে দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। তো বালিটা ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন। এই মুহূর্তে আমি একটু সাদা তেল বালিতে দিয়ে দিচ্ছি, তাহলে বালিটা কিন্তু অনেকটাই পিছলে ভাব হয়ে যায় আর মুড়িটা খুব সহজেই বেরিয়ে আসে। দেখুন আমি কুচি দিয়ে সমস্ত বালিগুলোতে যেন হয়ে যায় এজন্য একটু দেখুন নাড়াচাড়া করে দিলাম। এইভাবে কুচির সাথে 2-4টে চাল উঠে গেছিলো দেখুন, ওগুলাও মুড়ি হয়ে গেল। তাহলে বালি খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি দেখুন হাতের মাপ করে 1 মুঠো চাল খোলার মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন এখন কুচি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখুন মুড়িগুলো খুব সহজেই ফুটে উঠেছে। আর বালির মধ্যে সাদা তেল দিয়েছিলাম বলে দেখুন মুড়িগুলো কিন্তু খুব সহজেই বাইরে বেরিয়ে যাচ্ছে, কারণ বালিটা অনেকটাই পিছলে ভাব হয়ে গেছে। এজন্য কিন্তু বালিটা গলে গিয়ে মুড়িগুলো বেরিয়ে এলো খুব সহজেই। তো আপনারাও যদি বালিতে এইভাবে সামান্য পরিমাণে তেল দিয়ে থাকেন তাহলে মুড়ি কিন্তু খুব সহজেই আর কম সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু মুড়িটা ভেজে নিয়েছি। এখন দেখুন মুড়ি ভাজা হয়ে গেলে এরকম একটা চালুন দরকার, একটা কুলা দরকার। এই দেখুন চালুন দিয়ে ভালোভাবে মুড়িটা এইভাবে চেলে নিতে হবে, তাহলে বালি কুচি চোয়ামুড়ি যদি 2-1টা থাকে তাহলে কিন্তু অনেক সময় সেগুলো চালুনের তল দিয়ে গলে যায়, তাহলে মুড়িটা খুব সুন্দর পরিষ্কার হয়ে ওঠে। এই দেখুন আমার যেহেতু মুড়ি চয়ে না, কারণ আমি এই মুড়ি ভাজার এক্সপিরিয়েন্সটা আমার কিন্তু প্রায় 10 থেকে 12 বছরের হয়ে গেছে। প্রথম যখন মুড়ি ভাজতাম তখন কিন্তু চয়ে যেত, কারণ সেটা ক্যামেরার মধ্যে কিন্তু আমি বন্দি করতে পারি না, কারণ তখন আমার কাছে ফোন ছিল না। আর এই দেখুন এখন কিন্তু কুচিও নেই, আপনারা দেখতেই পাচ্ছেন একটা কুচি নেই, একটা পোড়া মুড়িও নেই, একদম পরিষ্কার সাদা ধপধপে মুড়িগুলো। দেখুন এইভাবে একটু চালুন দিয়ে হাতটা এইভাবে বুলিয়ে নিলেই হলো, তাহলে বালি কুচি যদিও থেকে থাকে সেগুলো কিন্তু নিচে পড়ে যাবে। আর ওপরের মুড়িগুলো দেখুন কি সুন্দর ফুলের মতো দেখা যাচ্ছে, সেই মুড়িগুলো কিন্তু এখন আমি ডাব্বার মধ্যে কুড়িয়ে নেব। তার জন্য দেখুন এইভাবে ছোট ডাব্বাও আপনারা নিতে পারেন কিংবা বড় টিনও নিতে পারেন, আপনারা ওটা পছন্দ মতো যে যার মতো কিন্তু মুড়িগুলো ডাব্বাতে কুড়িয়ে রাখতে পারবেন। এই দেখুন, তো বাড়িতে মুড়ি ভাজলে অবশ্যই এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, অবশ্যই ভালো লেগে থাকবে। এই দেখুন আমি এখানে পাই দিয়ে মেপে নিচ্ছি, আপনারা নাও মাপতে পারেন, কারণ আমি তো বাড়িতে মুড়ি খাওয়া ছাড়া আবার অন্যান্য কেউ নিয়ে থাকলে দিয়ে থাকি। এজন্য কিন্তু অনেক সময় আমি পাই দিয়ে এইভাবে ছোট ছোট ডাব্বাগুলোতে মেপে রাখি, কারণ যখন আমার হাতে কোনো কাজ থাকে তখন যদি কেউ নিতে আসে তাহলে ওই ডাব্বা মতো কিন্তু আমার ঢেলে দিলে সুবিধা হয়, না হলে আমার কিন্তু কাজ ছেড়ে মুড়িটা আমাকে মাপতে আসতে হয়, এজন্য আমার অসুবিধা হয়। এজন্য আমি ছোট ছোট ডাব্বাতে, সব ডাব্বাতে না দিলেও কিছু ডাব্বাতে এইভাবে দেখুন কুড়িয়ে রেখেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। এইভাবে মজার ভিডিও পেতে বা নতুন কন্টেন্ট পেতে। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিওতে।